में कलमा में नमाजों में अजाने, तकबीर में कलमा में नमाजों में अजाने, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। सम्मानित उपस्थिति, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেক পয়গম্বরের একটা বৈশিষ্ট্য ছিল। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন। তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন। এক নম্বর হলো ওহী, দুই নম্বর মুজিজা, তিন নম্বর হলো হুসনে খুলক, সৎ চরিত্র, সুন্দর চরিত্র। ভাইরা আমার, গোটা জগতের মাঝে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের চাইতে দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছেন। ভাইরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া একদিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমাদের পেশা হলো মানুষের সন্তান লালন পালন করা। এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদেরকে আমরা লালন পালন করি, আমরা সব জায়গায় যাই। কিন্তু আমি বলতে পারি, হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নাই। হযরত মা আমেনা বলতেছেন, হালিমা, তুমি তো শুধু আরবে আসো আর ছেলে মেয়েদেরকে নিয়ে যাও, আমার কাছে শোনো, আমি যখন আমার সন্তানকে পেটে ধারণ করি, তখন আমি যখন পথ দিয়া চলি, আকাশের মেঘ এসে আমাকে ছায়া দেয়, দুই পাশের গাছ এসে আমাকে পায়ের উপরে লুটিয়ে পড়ে সেজদা দেয়। কূপের কাছে গেলে পানি অত তলে থাকলেও আমি যখন কলস নিয়ে যাই, পানি আমার হাতের নাগালে চলে আসে। শুধু কি তাই, আমি যখন নজর করি রোম পারস্য, আমি স্বচক্ষে দেখতে পাই। আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলেন, তখন তিনি রুকু অবস্থায় পেটের ভিতরে ছিল, সিজদা অবস্থায় দুনিয়ায় পদার্পণ করলেন। সিজদা অবস্থায় তিনি দুইটা বাক্য উচ্চারণ করেছেন। মা আমেনা বলতেছেন যে দুইটা বাক্য উচ্চারণ করেছেন, একটা হলো আল্লাহু আকবার, আর একটা হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও দুনিয়াবাসী শোনো, আমার নবী যখন ভূমিষ্ঠ হয়, তখন তিনি জান্নাতি পোশাক পরা অবস্থায় তিনি দুনিয়ায় আসেন। উলঙ্গ হয়ে আসে না, জান্নাতি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন পরিহিত করে দিয়েছেন। শুধু কি তাই, দুনিয়ার মানুষ
দুনিয়ায় জন্মগ্রহণ করলে তাকে খাতনা করাইতে হয়, মুসলমানি দিতে হয়। আমার সন্তানকে কে যেন মুসলমান করে দিয়েছেন, খাতনা করে দিয়েছেন। খাতনার আর একটা শব্দ জানো কি? খাতনাই তো বলে না ভাইরা আমার নবীর খাতনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে হয়েছে। ভাইরা আমার তিনি সেই হালিমা, সেই মা আমেনা বলতেছে, ও হালিমা শোনো, আমার সন্তানের মতো এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে জমিনে উপরে আর কাউকে দেখি নাই। ভাইরা আমার দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, ও হালিমা তুমি তো ঘরে থাকো, বাইরে আর কদ্দূর যাও? আমি সিরিয়া যাই, আমি বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে যাই, আর আমি তো মক্কার ঘরের মতো আনলি, আমার কাছে অনেক লোক আসেন, আমি যার হুক দিই আমার কাছে সন্তানাদি নিয়ে আসে। আমি যত মানুষ দেখছি, যত সন্তান দেখছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবীতে আর কাউকে দেখি নাই। জিবরাইল আমিন শুনে কয়, ও আব্দুল মুত্তালিব, তুমি তো এই দুনিয়ায় চড়ো, দুনিয়ায় আসা যাওয়া করো, আমার কাছে শোনো, আমি জিবরাইল দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের পরিচয় আমার কাছে আছে। মাঝখানে আর একটা কথা বলে নেই, দয়ার নবী যখন পদার্পণ করলেন তখন কিছু সময়ের জন্য গায়েব হয়ে গিয়েছিলেন। দয়ার নবীকে যখন প্রশ্ন করা হলো, হুজুর আপনাকে যখন দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন মা আমেনার গর্ভে, আপনি যখন ভূমিষ্ঠ হলেন কিছু সময়ের জন্য অন্ধকার নেমে আসছে আর আপনাকে খুঁজে পাওয়া গেছিল না, আপনি কি করছিলেন তখন? দয়ার নবী তখন বলেন, ও দুনিয়াবাসী রে, আমাকে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাবার জন্য আমাকে কিছু সময়ের জন্য গায়েব করে দিয়েছিলেন। আমার নবী সব উম্মতকে চেনে। জিবরাইল আমিন বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আমি আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে দেখেছি, শুআয়ব আলাইহিস সালামকে দেখেছি, মুসা আলাইহিস সালামকে দেখেছি, এভাবে করে জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে কাটার অবস্থায় দেখেছি। এভাবে করে দুনিয়ায় যত পয়গম্বর এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত মানুষ এসেছে, আমি আমার কাছে শোনো আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারার মানুষ আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা কাউকে বানায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি আমার নবীর প্রশংসা করতেছ, শোনো তোমার প্রশংসা কদ্দূর, যেখানে আমি তোমাকে পাঠাইছি তুমি সেইখানে গিয়েছো, এর বেশি তুমি যাইতে পারো নাই। আমি আল্লাহ, আমার কাছে তুমি শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা ইয়ামকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গি তুই কিসসায়ে মুক্তাসার। গরিমা তোমার বর্ণিবে কেউ, এমন সাধ্য নাই, আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি, তুলনা না তাহার নাই। আল্লাহর পরে যদি কারো স্থান থাকে, স্থান তো নাই, আল্লাহর পরে যদি কারো স্থান থাকে সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলতেছেন, ও জিবরাইল দয়ার নবীর সৌন্দর্যের কথা শোনো। পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য আমি বানাইছি।
ও জিবরাইল এই